টুকাই থেকে হলো স্বরাষ্ট্রমন্ত্রী, খুন খারাপে চালাইলো দেশের পাইকারি হারে, ঠিক না ঠিক? এখন তোমার বিরুদ্ধে রায় হয়েছে, কলিজা জলে, ওয়েট করো ওয়েট করো। এই একটি রায় নয়, হাজার রায় হবে, হাজার ফাঁসি হবে, একবার না 1000 বার ঝুলতে হবে, 1000 বার। কত হাজার খুন করেছো, প্রত্যেকটার আসামি হবে তুমি, ঠিক না ঠিক? প্রত্যেকটার আসামি হবে। এই জমিনে সব খুনের বিচার আমরা চাই কি চাই না? জোরে গান, চাই কি চাই না? আল্লামা সাঈদীকে নীরবে নীরবে মেডিকেল কিলিং করে হত্যা করেছে, জবাব দিতে হবে কি হবে না? সাঈদীর খুনিদের রক্ষা হবে না, ঠিক না ঠিক? সাঈদী খুনের মামলা হবে, মামলায় তোদেরকে আরেকবার ফাঁসির মঞ্চে দেওয়া হবে। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। আল্লাহর নবী বলেন, ইন্নাহু ইয়াতবিস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদিহি ফায়াকুলু আইনা মুলকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আসমান জমিনকে কাগজের মতো ভাঁজ করবেন। ইয়াতবিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কাগজের মতো ভাঁজ করে নিয়ে, 7 আসমান 7 জমিন ভাঁজ করে হাতের মুঠোর ভিতরে নেবেন, হাতের মুষ্টির ভিতরে নিয়ে মুষ্টিবদ্ধ হাত সামনে উঁচু করে আল্লাহ পাক হাসরবাসী সবার সামনে হাজির হবেন। একটা প্রশ্ন হবে, ও হাসরবাসীরা, আইনা মুলকুল আরদ, কোথায় জমিনের রাজা বাদশাগুলো কোথায়? প্রতাপশালী প্রভাবশালী অহংকারী সেই নেতাগুলো কোথায়, যাদের পতবার জমিন কেঁপেছে, মানবতা ঠক ঠক করে কেঁপেছে, দেশ ছেড়ে পালিয়েছে, মিথ্যা মামলায় হত্যা করেছে, ক্রস ফায়ারে হত্যা করেছে, ক্রসের আসামিকে তাড়িয়ে বেরিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, পাইকারি ভাবে পাখির মধ্যে বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। আইনা ফেরাউন, আইনা হামান, আইনা কামাল, আইনা নামুদ, আইনা আবু জাহেল, আইনা ট্রাম্প, আইনা পুতিন, আইনা হাসিনা মোদি, কোথায়? সবগুলোকে ডাকবেন নেতাদেরকে, বাচ্চাদেরকে, মুলকুল আরদ মানে বাচ্চারা কোথায়? প্রভাবশালী প্রতাপশালী বাচ্চারা কোথায়? আজকে একটা জবাব দাও, লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্ন হবে, আজ ক্ষমতা কার, পাওয়ার কার? ইকো বন্ধ করো বাবা, হই 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 করছে, এর মধ্যে সাউন্ড বাড়াইতে ক্লিয়ার করো। আল্লাহ প্রশ্ন করবেন, আজকে ক্ষমতা কার? জোরে বলেন কার? নেতা কথা, রাজা বাচ্চা কেউ কথা বলবেন না। সবাই তো বিপদে, হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, মাথায় আগুনের তাপ, সূর্য মাথার উপরে, মাথা ফেটে গেছে, মগজ টকবক করে ফুটে জমিনে পড়তেছি, পায়ের নিচে আগুনের জুতা পরানো, জবাব হবে না, কোনো জবাব নাই। আমার আল্লাহ পাক কঠিন ভাষায় প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, ক্ষমতা কার, পাওয়ার কার? দুনিয়ার নিরপেক্ষ মানুষগুলো এই বক্তব্য যখন আমরা দেই, কিছু লোক বলে এটা রাজনীতির কথা হয়। আমি কই, ওরা হাসরের মাঠে উঠি যখন আল্লাহর প্রশ্ন শুনবে, তখন বলবে, ও আল্লাহ, আল্লাহও দেখি রাজনীতি করে। হাসরে আসতে ফেললাম না রাজনীতি, কি কর? মনে মনে ভাবতেও পারে, ও আল্লাহ, হুজুরটা কইতো মঞ্চে উঠি রাজনীতি কইতো, রাগ হইতো, পেলালে হুজুর আসলে রাজনীতি করতো, গরম গরম কথা কইতো। এখন দেখছে আল্লাহ রাজনীতি করে। কোন ক্ষমতা কার? জমিনের এখন ক্ষমতা কার? 16 বছর প্রতাপে বিশ্বাস করে নাই, যখন পালায়া গেছো তখন কি বিশ্বাস হয়? ওই দিন নেতারা কেউ কথা বলবে না, কর্মীদেরকে চিনবে না। চিনবে? কোন নেতা কর্মীদের চিনবে? কর্মীরা যদি যায় পালাবে, নেতা পালাবে। এখন তো বাড়ি এসে ঘরে ঘরে ভোট চাই, তখন পালাবে। কথা বলেন, পালাবে, বিশ্বাস হয় না? সেদিন তো পালাই গেল।
নেতা কর্মীর কাদাইয়া ভাসাইয়া পালাইয়া গেল, ঠিক না বেঠিক? এরকম দেখেন বাস্তবতা। বন্ধুরা আমার প্যারে হাজিরিন, এই জমিন কার? মাটি কার? মাটি কথা শুনে কার? 45 সেকেন্ডের ভূমিকম্পে মাটি নড়ি ওঠে, দেয়াল বাড়ি যায়, বাসা বাড়ি ভেঙে যায়, এলিভেটেড এক্সপ্রেসের বাউন্ডারি ভেঙে পড়ে যায়। কার কম্পনে? জোরে কর না কার? আজকে ভূমিকম্প হলো, দেশবাসী হাউমাউ করে কাঁদছে, কাঁদছে না? ঘরে ঘরে কান্না, রাস্তায় রাস্তায় কত মানুষ মারা গেছে, আহত অনেক। হে যুবক, কি হলো? তোর এলাকায় ভূমিকম্প মনে আসেনি? যশোরের লোকটের বাহিনী বলে রাস্তায় এত গল্প করছে, ঢাকার লোক বুঝতে পারছে ভূমিকম্প কারে হয়। যে এই কম্পন মাঝে মাঝে আসে কি আসে না? বন্ধুরা আমার দেখা, আমার জানা 1999 সাল তুরস্কের সেনাঘাঁটিতে ভূমিকম্প হয়। তুরস্কের সেনাঘাঁটি এমন কম্পন হয়, ওই সেনা অফিসাররা, বিদেশি আমেরিকান বড় বড় অফিসার ছিল, সেনা কুঞ্জের অনুষ্ঠান। আজকে যেমন সেনা কুঞ্জে অনুষ্ঠান হচ্ছে ঢাকায় হলো, ওরকম তুরস্কের সেনা কুঞ্জে বড় অনুষ্ঠান সেদিন ছিল। ওরা ছিল সেকুলার, যেমন 16 বছর আমার দেশের নেতা সব ছিল সেকুলার, ছিল কি ছিল না? আমার দেশের ভূমিকম্প কেন, ওখানে ভূমিকম্প কেন, দুটো ঘটনা বলবো, বলে যাব ভূমিকাতে, তারপর তফসিরে যাবো। রাজি আছেন? এমন খারাপ করতেছেন? কথা হবে, ঠিক না ভাই? প্র্যাকটিক্যালি আসেন। দেখেন, আমি আজকে হাদিস কেনা পড়তে পড়তে তিরমিজির 2210, 11 কতগুলো হাদিস পড়ছিলাম। ভূমিকম্প কেন হয়? তুরস্কের ঘাটিতে ভূমিকম্প হলো আসলে আল্লাহর বিধানের বিপরীতে। যখন অন্যায় অপকর্ম সে যায়, তখনই আল্লাহ পাকের কম্পন জমিন সহ্য করতে পারে না, জমিন কেঁপে ওঠে। পাপের জ্বালায় জমিন কেঁপে ওঠে, এটাই হাদিস বলে। বিশ্বনবীর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, ইজা ফালাত উম্মতি খামসা আশরাতা খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বললেন, যখন আমার উম্মতের জীবনে 15টা খাসলত দেখা দেবে। খাসলত মানে কি? বদ অভ্যাস। আমরা বলি খাসলত খারাপ, মানে কি? বদ অভ্যাস মতো খাসলত যখন খারাপ হবে, 15টা বিষয় আল্লাহর নবী বলেন, তখন বালা আসবে 3 রকমের। ফালি আরে তাকে ইনদা যালিক রিহান হামরা, অগ্নি বাতাস আসবে 1 নম্বর। 2 নম্বর আও খাসফান, ভূমিধস, ভূমিকম্প হবে। আও মাসখান, চেহারা বিকৃত হবে। এই গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। 3 রকম গজব আসবে 15টা কারণে। কয়টা কারণ? আমার দেশের কেন এলো ভূমিকম্প, কেন গজব এরকম মাঝে মাঝে আসে কেন? কিন্তু এত বড় ভূমিকম্প আমি আর কখনো, আমার এই বয়স 56 বয়স চলতেছে, বয়স এখনো দেখি নাই, কোনোদিন শুনি নাই। এই কম্পন কেন? কারণগুলো বিশ্লেষণ করব, ঠিক আছে না নাই? একটু বলছিলাম তুরস্কের কারণটা, প্র্যাকটিক্যাল কারণটা বলে যাই। সেনাপুঞ্জের বিশাল অনুষ্ঠান, আন্তর্জাতিক অনুষ্ঠান। প্রথমেই কোরআন তেলাওয়াত হলো, মুসলিম দেশ হিসাবে কোরআন তেলাওয়াত করলেন ক্যাপ্টেন হাসান। কোরআন তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। আয়াত তেলাওয়াতের পরে সেনাপতি দাঁড়ালেন, ও ক্যাপ্টেন হাসান, তুমি তো শুনাইলা যে এই কোরআন আল্লাহ নাজিল করতে, আল্লাহ হেফাজত করবে। কোরআন শরীফ একটা আনা হলো, কোন পাতায় কোন জায়গায় বলেছো? উনি নিজে হাতে সেই পাতা টেনে ছিঁড়লেন। এভাবে উঠছেন কেন? কি হলো? জরুরত? হ্যাঁ,
কি দুই বাপুই নাকি? ছিললেন পাতা, পাতা ছিললেন, এবং সেই পরপরে কিছু মেয়েদের ড্যান্স চলতেছিল। নর্তকীরা গায়িকারা ড্যান্স করতেছে। কোরআনের পাতা ছিলে টুকরো টুকরো করে ড্যান্সিং মেয়েদের পায়ের নিচে ফেলে দিল। এখন বলেন দশটা কি? ক্যাপ্টেন হাসান সঙ্গে সঙ্গে এক দৌড়ে বেরিয়ে যায়। এখানে আর থাকা যাবে না, আল্লাহর গজব এসে যাবে। দৌড়ে বের হয়ে গেল। ড্যান্স চলতেছে, মদের আসর চলতেছে, বিভিন্ন রকম অপকর্ম চলতেছে, জোড়ায় জোড়ায় ওর সাথে গলা জড়াইয়া নানান টান চলতেছে। অল্পক্ষণের ভিতরে অর্ডার হলো মালিকের, সমুদ্রের ঘাড়ে পানির ভিতরে 500 মিটার নিচে তার ভিত ফাউন্ডেশন, দুনিয়ার সেরা ইস্পাত দিয়ে তৈরি করা বিল্ডিং এর ফাউন্ডেশনটা আল্লাহ পাকের অর্ডার হলো। হাওয়া বাতাস সমুদ্রের পানির ঢেউ আর কিছুক্ষণের জন্য ভূমিকম্প দিয়ে দেয় আল্লাহ পাক। মাত্র 44 সেকেন্ডের ভূমিকম্প হলো, টোটাল সেনাকুঞ্জ সব টুকরা টুকরা হয়ে সাগরের ভিতরে চলে যায়। আল্লাহু আকবার। 1999 সালে, 26 বছর আগের কথা, পুরা সাগরের ভিতরে বিলীন হয়ে যায়। শত শত বিদেশি সেনা অফিসার সাগরের ভিতরে চলে গেল। আমেরিকা থেকে ডুবুরি এলো, জার্মানি থেকে ডুবুরি এলো, অফিসারগুলো খুঁজে বের করার জন্য সাগরের ভিতরে চলে যায়। ডুবুরিরা যে দেখে, আরে কারো চেহারা শুকুরের চেহারা, বন্য গাধার চেহারা, বন্য হিংস্র জন্তুর চেহারা, কেউ মেয়ে পুরুষ দুইজন গলা জড়িয়ে আছে ওইভাবে আছে, কেউ মদের বোতল নিয়ে আছে এইভাবে আছে, চেহারা বিকৃত হয়ে গেছে। ডুবুরিদের ভিতরে কয়েকজন ডুবুরি ফিরে আসে, ইসলাম কবুল করে কালেমা পড়ে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওখানে যে কারণগুলো ঘটেছিল আজকে যদি আপনি নিয়ে আসেন, আমি যদি একটু বর্ণনা করি, একটু বলে যাব কথা কটা, করছেন না তো? এই দেখেন, সেদিন আমরা গত মাস থেকে দেখলাম এদেশে ডাক্তার জাকির নায়েক আসবে, শুনছিলেন না নিউজে? প্রথমে বললো তাকে ভিসা দেওয়া হবে, পরে দেখলাম এখন ভিসা আর দিচ্ছে না। কেন? কেন তার ভিসা নাই? কিসের জন্য ভিসা নাই বলেন? ভারতের, আমেরিকার, ইউরোপের নগ্ন নায়িকারা গায়িকারা আসে, তাদের ভিসা হবে, আমার দেশে জাকির নায়েকের ভিসা কেন হবে না? কি রে কন কন করে ইকো চালাচ্ছ? নিষেধ করা বলো, কেন ভিসা হবে না বলেন? ইহুদি নাসারা বেদিনদের ভিসা হয়, ন্যাংটা নারীদের ভিসা হয় না? জাকির নায়েকের ভিসা কেন হবে না? কারা বাধা দিয়েছে? এই সরকার। তাহলে কারা? আমরা আগেও দেখেছি, অনেক বিষয়ে প্রতিবাদ করেছি, শিক্ষার বিষয়ে, ট্রান্সজেন্ডারের বিষয়ে দেখেছি। নারী নীতি নিয়ে হাত দিয়েছেন, সমান অধিকারে হাত দিয়েছেন, মেরাজে হাত দিয়েছেন, হাত বন্ধ হয়ে আছে। এবার বলতে চাই, জাকির নায়েকের ভিসা দেবে না, ভারতের দালালি করা চলবে না, ভারতের দাবেদার দালালদের পিঠের চামড়া থাকা হবে না। কি আমরা ভিসা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই দেশকে আর ভারতের গোলামিতে চলতে দেওয়া হবে? হাজার হাজার রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা ফিরে পেয়েছে। আবু সাইদ মুগ্ধের রক্ত বৃথা যাবে না, আল্লামা সাইদের রক্ত বৃথা যাবে না, নাস্তিকের বাচ্চারা ঠাঁই পাবে না, ভারতের দাবেদারি করতে দিয়ে হবে না, হবে না, হবে না।
আমার ভাই বন্ধুরে দেখেন, আমি যদি লম্বা আলোচনায় যাই তাহলে মূল তাফসিরে যাইতে পারবো না, তো তাফসিরে ঢুকে যাই নাকি? কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? 15টা কারণ বলতে চাইছিলাম, একটু বলে যাই যে হাদিসটা শুরু করছি। নবীজি বলছে ইজা কানাল মাগনামু দুওয়ালা আল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতার রাসূলু যাওজাতা ওয়াক্তা উম্মা ওয়াবাররা সাদিকা ওয়াসফা আবা। এভাবে 15টা। প্রথম নম্বর হচ্ছে ইজা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। কি আছে না মাগনাম গনিমত, গনিমত মানে যে সম্পদ রাষ্ট্রের অধীনে আসে এটাকে গনিমত বলে। এই গনিমতকে, গনিমত যা আসে এটাকে নিজের মনে করে খাওয়া শুরু করে। আছে না নাই বন্ধুরা? 2 নম্বর হচ্ছে আমানাত মাগনামা, আমানাত, আমানাতকে তারা গনিমত মনে করে ভাগ বাটোয়ারা করে। কথা বলেন? রাস্তাঘাটে, অফিস আদালতে বিভিন্ন ভাবে দুর্নীতিতে ছয়লাভ হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ বন্টন হলেও যে কাজে ব্যবহার করা হয় তা অর্ধেকেরও বেশি খায়া ফেলে। আছে না নাই? চুরিদারি বন্ধ হয়েছে, খাওয়া বন্ধ হয়েছে, অন্তর্বর্তী সরকারও বন্ধ করতে পারেন নাই, যোগ্যতা নাই, হিজড়ি মার্কা সরকার হয়ে বসে আছে, কিছুই বন্ধ করতে পারেন নাই। দিদার্থে খাওয়া চলছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, সীমাহীন খাওয়া চলছে। আমার ভাইরা, তোমরা অযাকাত মাকরামা, যাকাতকে তারা জরিমানা মনে করে। এদেশের মানুষ বা গভর্নমেন্টে কোনো জায়গায় যাকাত দিতে আছে না? সুদের কারবার, সব সুদের কারবার। যাকাত থেকে মনে করে আরে বাবারে সম্পদে 2.5% যাকাত দিতে হবে, ওসর 10 ভাগের 1 বছর দিতে হবে, এটাকে জরিমানা মনে করে। ও আতার রাসূল যাওজাতা, এই সময় পুরুষেরা তাদের বিবিদের গোলাম হয়ে যাবে। আছে নাকি ভাই? রাগ করছেন নাকি? সব ওই জায়গায় সব। এখন খুকির মা মানা করতে জাতি পারলাম না, আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, সংক্ষেপে বুঝে আপনারা বুঝবেন। ও আক্কা উম্মা, মায়ের অবাধ্য হবে সন্তান। মায়ের অবাধ্য আছে না নাই? মায়ের অবাধ্য হবে সন্তান। বাররা সাদিকা, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরে বেড়াবে, আমোদ প্রমোদ করে বেড়াবে। এরপরে ওয়াজফা আবা, বাবাকে কষ্ট দেবে, বাবাকে কষ্ট দেবে। 7 নম্বর গেল। 8 নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে শোরগোল করবে, মসজিদে শোরগোল পাকাবে, হই হট্টগোল করবে। আছে না নাই? মসজিদে কোরআনের তালিম হয়, সেখানে বাধা দেওয়ার লোক আছে না নাই? যে হইচই করে বের করে দেয় কি দেয় না? ওরা খারা। মসজিদে কোরআনের তালিম হয়, বাধা দেবে কেন? কে তুমি? তোমার কলিজা জ্বলে, বের করে দাও। মসজিদ কি তোমার বাবার ঘর? কথা বলেন জোরে কেন? মসজিদ কার ঘর? আরো জোরে, কার ঘর? মসজিদের ভিতরে কোরআনের কথা হবে, কোরআনের রাজনীতির কথা হবে, কোরআনের দলের কাজ চলবে। কথা বলেন। আমি যখন থানা মসজিদে খুতবা দিতাম, অনেক আগের কথা, এক মুসল্লি অ্যাডভোকেট কয়, হুজুর আমরা সব দলের লোক কেন আসি, আপনি রাজনৈতিক কথা কেন বলেন? রাজনৈতিক কথা বলবেন না। আমি বললাম দাঁড়ান, আপনি কে আমি কে? আঙ্গুল উচালি কথা বললেন কেন? নামাবেন আগে হাত। মসজিদ সব দলের লোক আসবেন, আসতে পারেন, কিন্তু মসজিদ কার ঘর? না কার? আল্লাহর দল আছে না নাই? আল্লাহর দলের লোকেরাই মসজিদে যাবে, এটাই স্বাভাবিক। আপনি বাতিলের দল করবেন, তাগুতের দল করবেন, আপনি আল্লাহ বিরোধী শয়তানের দল করবেন, মসজিদে যে হাতে যে কথা বলবেন, বেরিয়ে যাও। স্পটটা কোথায় আপনার? আমার ভাই ও বন্ধুরা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর দলের কর্মী হয়ে মসজিদে ঢুকতে হবে। কথা বলেন। আল্লাহর দল করতে চাস না, বিরোধিতা করি, মসজিদে যাস কেন? যা অন্য জায়গায় যা। ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন,
মসজিদে শোরগোল হইচই কেন? মা বোনরা কোরআনের তালিম দিচ্ছে, ভিন্ন জায়গায় শিখানো যে হামলা করে। আমি দেখলাম হামলা করছে। এরা কারা? এখন ফ্যাসিস্ট মূল নেতারা চলে গেল, তাদের দোষর আছে না নাই? আছে না নাই? এখন বিভিন্ন দলে ঢুকে হইচই করতেছে, ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন সইতে পারে না, কোরআনের রাজনীতি সহ্য করতে পারে না, কোরআনের বৈঠক মানতে পারে না, কোরআনের তালিম মানতে পারে না, এর বিরোধিতা করে, মসজিদে বাধা দেয়, তালিমে বাধা দেয়, হামলা করে। এরা আবু জাহেলের জাত, মুসলমান নয়, টাটকা আবু জাহেলের বাচ্চা। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, নবীজি বলছেন আমার কথা না, মসজিদে এরকম লোকের আবির্ভাব হবে। ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম, ওই সময় কওমের নেতৃত্ব যারা দেবেন তারা হবে নিচু শ্রেণীর লোক, নিম্নমানের লোক। টি বয় হয়ে যায় দেশের প্রেসিডেন্ট। টুকাই কামাইল্লা রায় হয়েছে এখন তার বিরুদ্ধে। এছিল টুকাই, কাওরান বাজার টুকাই চাঁদা তুলি বেড়েছে, তুলা তুলতো, চাঁদা তুলতো টুকাই থেকে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। খুন খারাপে চালাইলো দেশের পাইকারি হারে, ঠিক না ঠিক? এখন তোমার বিরুদ্ধে রায় হয়েছে, কলিজা জলে। ওয়েট করো, এই একটি রায় নয়, হাজার রায় হবে, হাজার ফাঁসি হবে, এক পাল্লায় 1000 বার ঝুলতে হবে, 1000 বার। কত হাজার খুন করেছো, প্রত্যেকটার আসামি হবে তুমি, ঠিক না ঠিক? প্রত্যেকটার আসামি হবে। এই জমিনে সব খুনের বিচার আমরা চাই কি চাই না? জোরে গান, চাই কি চাই না? আল্লামা সাঈদীকে নীরবে মেডিকেল কিলিং করে হত্যা করেছে, জবাব দিতে হবে কি হবে না? সাঈদীর খুনিদের রক্ষা হবে না, ঠিক না ঠিক? সাঈদী খুনের মামলা হবে, মামলায় তোদেরকে আরেকবার ফাঁসির মঞ্চে দেওয়া হবে। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এটা জিকির করে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার কথা রাগ করছেন? ওই যে একজন ভাই উঠলেন কেন? ভাই মন খারাপ করছেন? আচ্ছা, শোনেন, যারা বসেছেন, রাস্তায় আছেন, এসেছেন, কেউ ব্যাকে বাড়ি যাবেন না। আজকে যে যাবেন সে নিফাকের খাতায় নাম লেখাবেন। কোরআনের কথা হবে, ধৈর্য ধরে শুনে। আমি প্রত্যেকটাতে দলিলি কথা বলে যাবো ইনশাআল্লাহ। আমরা হাদিসের আলোচনা করছি, মিলাই নিচ্ছি, ঠিক না ঠিক? কোরআনের কথা হবে, কোনো টেনশনের কারণ নাই। যারা গেছেন তো গেছেনই, এখনো উকি ঝুঁকি মারেন না আর কেউ, সাবধান। এবার আসেন পরবর্তী পয়েন্টে। রাসূল সম্পদ উকরিমার রাসূল মাখাফাতা শারদিহি, সেই সময় কিছু ক্যাডারদেরকে, মানুষকে মানুষ ভয়ে সম্মান করবে। ভয়ে রাস্তা সাইড দেয়, ভয়ে, ওরে বাবারে ক্যাডার আছে না নাই? মাথা ঘুরে ডাইল খেয়ে ঠ্যাং সরু হয়ে গেছে, হ্যাঁ আছে না? হাতে দেখবেন আজকাল, আগে দিত ওই লোয়ার বায়লা মতো সেন, এখন দেখতে সব ওই হলুদ ফিতে সব ইসকনের আলামত। হলুদ ফিতে কাদের? ইসকন ভারতের হিন্দুত্ববাদী খুনি সংগঠনের নাম ইসকন, বাংলাদেশে আছে। যাতে এরা হলুদ ফিতে দেখবেন, ভাববেন এরা হয়তো খুনি সংগঠন ইসকনের সদস্য, সাবধান। এরপর রাসূল বললেন অশরিবাতুল খুমুর, মানুষেরা প্রচুর পরিমাণে মদ পান করবে। আল্লুবিসাল হারির, রেশমি পোশাক পরিধান করবে তারা। উত্তকিজাতুল কায়নাতুল মাআজিব, এবং ওই সময় মানুষেরা নায়িকা গায়িকাদেরকে তারা সর্বোচ্চ সম্মান দেবে। নায়িকা গায়িকা এদের সম্মান দেবে, দেশে না? 3.5 পাস গান গিয়ে ঘুরি বেড়ায়, মঞ্চ বুকটা ফাইটা যায়, কলজা ফাইটা যায়। সে এমপি হই সংসদে চেয়ারে বসা যায়,
জাতি কপাল পোড়া, লজ্জা করে আমার। সিনেমা পরিবারে ফারুক খান এমপি হয়। মুসলমানের জামিল, এই জাতের গোলাপ মূর্খ নায়িকা গায়িকারা কেমনে নেতৃত্ব দেয় বললে অনেকেই মাইন্ড করবেন। আমি সত্য কথা বলে যাই, আমি কোন সরকার বুঝি না, আপন পর বুঝি না। এই সরকারে দেখেন এমন কিছু ন্যাংটা নারী আছে উপদেষ্টা, 4টা ট্রান্সজেন্ডার সমকামীদের সদস্য তারা আছে উপদেষ্টা, আছে না নাই? এনজিও কর্মী লেডিস গুলো কেমনে উপদেষ্টা হইল? এদের কারা নিল? কেন বসলো ওখানে? আল্লাহ নবী বললেন এই জাতীয় গাঁজাখোর ন্যাংটা ট্রান্সজেন্ডার সমকামী শয়তান গুলা নেতৃত্বের চেয়ারে বসবে। ও ভাইরা, আল্লাহ নবীর হাদিস তো কখনো এলোমেলো হবে? যা বলেছেন তা বাস্তবে অক্ষরে অক্ষরে দেখেন। নেতৃত্বের আসরে কারা কারা চালায়? এত ভালো ভালো জ্ঞানীগুণী পণ্ডিত থাকতে এই জাতীয় অকম্মা দোয়া ছাড়া দোনালা ভারতের তাবেদার আমেরিকার চাটুকাররা এখন বসে আছে। ঠিক না বেঠিক? আমেরিকার গোলামি জমিনে চলবে না। মদ গাদার আসর কোন দিকে নজর নাই, নারী নিয়ে 14 ঠিক গোটা জাতি আজকে অসহায়। এমনি এমনি ভূমিকম্প আসে নাই। আল্লাহ নবী বলেন এই রকম যখন চলবে তখন তোর অপেক্ষা করো, ভূমিকম্প হবে, অগ্নি বাতাস আসবে, ভূমিকম্প হবে। শুরু দিছে আল্লাহ, সাবধান হতে হবে কি হবে না? জোরে বলেন। এগুলো কি চলবে? এই অপকর্ম চলতে দেওয়া যাবে? গুলশানে যান, হোটেলে হোটেলে অপকর্ম দেখে আসেন, কেউ দেখার লোক নাই। ঘুষ সুদ চাঁদাবাজি দেখার লোক নাই। যেখানে সেখানে যত্রতত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন গুম দেখার কই? আমরা হুজুর রাশি মসজিদে যাই, নামাজ পড়ি, সালাম ফিরে চোখ বন্ধ করে দোয়া করি, মাথা নিচু করি, বাড়ি যাই। আমরা মনে করছি আমাদের কোনো দায় দায়িত্ব আছে নাকি? আমাদের দায়িত্ব আজ হুজুরের দায়িত্ব নেই। বলে একদল হুজুরা মনে করি এবছর তফসিরে যাবই না, মাহফিল টাফিল আর করবো না। তোমার দায়িত্ব কি? আল্লাহ নাই বললেন কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ। আল্লাহ নবী বলে দাও আমার মিশন ভীষণ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকবো। ঠিক না বেঠিক? নবীরে কখনো দাওয়াতি দিনের কাজ বন্ধ করেন নাই। এখন বরং সময় আমি দেখি রাস্তাঘাটে অন্যায় কাজ হয়, কোন হুজুর বাধা দেয়? দেয়? চলে যায় এক যুবক এক যুবকের হাতে টানতে টানতে যায়, প্রতিবাদ করার কেউ নেই। আছে? রাস্তায় গাঁজা খাবে, প্রতিবাদ করার কেউ নেই। কেন নেই? আমি সেদিন খুলনায় বললাম, এক খানদান আলী খুলনা কাঁপিয়েছেন একজন। রাজশাহী শহরে সেদিন ডিগ্রি কলেজ মাঠে প্রোগ্রাম করলাম, এক শান আব্দুল রাজশাহী কাঁপাইছে। তার সামনে মদ গাঁজা বিড়ি খাওয়ার লোক ছিল না। কথা বলেন। আর আমরা এখন লক্ষ লক্ষ হুজুর, আমাদের সামনে সব চলে কি করে? কেমনে চলে? কেন চলে? প্রতিবাদ কেন নাই? রুখে কেন দাঁড়াই না? আমি মনে করি আলেম সমাজের দায়িত্ব আছে না নাই? যুব সমাজ দায়িত্ব নিয়েছে, আলেমদের দায়িত্ব আছে না নাই? চাঁদাবাজি যেমন বন্ধ হচ্ছে, তেমনি খুন খারাপি, চেনা বিচার, মদ গাঁজা বিড়ি সিগারেটের কারবারে বন্ধ করে ফেলতে হবে। যুব সমাজ যাবে, আলেমদের সামনে আসতে হবে। একটা গ্রামের ইমাম যদি ভূমিকা নেয়, ওই গ্রামে কোনো অন্য অপকর্ম চলতে পারে না। আপনাকে মারবে, মার খেতে হবে, রক্ত দেবেন। তৈরি কেন নাই? কিসের ভয়? কিসের ভয় করেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেমরা তো বেশি ভয় করবে আল্লাহ। আল্লাহ বলছেন বেশি ভয় করবে কার? আমরা এখন মসজিদ খুতবা দিচ্ছি, বেতন নিচ্ছি, হাদিয়া নিচ্ছি, মিলাদ পড়ছি, জিলিপি খাচ্ছি, এই হোমিওপ্যাথির দোকান দিচ্ছি না টুপি তসবির দোকানতে বসে থাকছি। কতক্ষণ দেখেন
আর নেতৃত্ব কারা? মেম্বার কারা দাঁড়ায়? চেয়ারম্যান কারা? আমার সব গাঁজা পাঠি, চান্দা পাঠি। কেন? ইমামদের দায়িত্ব কি? আমরা ওয়াজ করি যেগুলো, সেগুলো কেন আমল নাই? কেন আমল নাই? আলেম সমাজ রুখে দাঁড়াও, মসজিদের মেম্বার থেকে কথা বলো। বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মেম্বার থেকে ইমাম গর্জন দেবে, হুঙ্কার দেবে, আগামীকাল থেকে আমার মহল্লায় কোনো চাঁদাবাজি হবে না, খুন হবে না, রাজধানী জেনা ব্যভিচার সুদগুর মদ খেতে চলবে না। কথা বলেন। যেই করবে আমি প্রতিবাদ করবো, আমি তার দাঁত ভাঙা জবাব দেবো, ঘোষণা দেন না। 4 লক্ষ মসজিদের মিনার থেকে এবার ঘোষণা হবে, জমিন যার আইন হবে তার। ঠিক না বে ঠিক? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন হবে কার? সৃষ্টি কার? আইনের শাসন হবে কার? সমাজ চলবে কার আইনে? জনগণ কার আইনে? তাহলে আগামী দিনের জন্য সকল ইমাম, মুয়াজ্জিন, আলেম, হাফেজ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, গাজী এক বাক্যে একটা কথা বলতে হবে, আগামী বাংলাদেশের নেতৃত্ব, জমিনের নেতৃত্ব, পার্লামেন্টের এমপি হবে কোরআনওয়ালা মানুষ। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে, রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখি, 2 হাত তোলেন। কি তকবীরের লোক ফুরে গেল। আল্লাহু আকবার। কি হারিয়ে গেল নাকি? ভয় পাচ্ছেন আপনারা? রাগ করছেন? মন খারাপ করলেন? কি আমি কি অন্যায় কথা বললাম? বাস্তব পথে আসেন, ফিরে আসেন। দেখেন, হে যুব সমাজ শোনব, ওই যুব সমাজ শোনব, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, তোমাদের মতো যুবকদের কথা শুনো। আজকে যে আয়াতটা তেলাওয়াত করছি, শানে নজুলটা শুনো। সহিহ বুখারীর 3612 নম্বর হাদিস। বিশ্বনবী কাবা শরীফের ছায়া একটু ঘুমিয়ে আছে, শুয়ে পড়েছেন। খাব্বাব ইবনে আরাত হাদিসে বর্ণনা করেন যে আমরা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা। তো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, নবীজি কাবা শরীফের ছায়া, বিকালবেলা কাবার ছায়ার ভিতরে তিনি একটু কাতে শুয়ে আছেন। সাহাবী খাব্বাব বলেন, নবীজি তার গায়ের চাদরটা ভাঁজ করে বালিশ বানায়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা, ওইটা বালিশ বানায়া ছায়া একটু শুয়ে আছে। শাকাউনা, আমরা কয়েকজন যুবক নবীজির কাছে অভিযোগ পেশ করলাম। কয়েকজন যুবক, কারা কারা, কি অভিযোগ শোনেন একটুখানি। তাহলে আমরা আয়াতের শান নজুল না বুঝে আয়াত বুঝবো। তাফসীরের মূলনীতি হলো প্রথমত শানে নজুল। জয় যুবকের ভিতরে যিনি বর্ণনা করতে, তিনি খাব্বাব ইবনুল আরাত। আমরা বললাম, নবীজি আল্লাহ তাস্তানসিরু লানা, আল্লাহ তাদউল্লাহ লানা। নবী গো, আপনি কি আমাদের জন্য একটু সাহায্য প্রার্থনা করতে পারেন আল্লাহর কাছে? আপনি কি একটু দোয়া করবেন না? ও নবী, আমার পিঠখানা দেখুন, আমার গোটা পিঠটা আলগা করে দিল। 2 হাড়ের মাঝখানে কোনো কিছু নাই, সব বড় বড় গর্ত। আপনাদের যশোর থেকে কালীগঞ্জ রাস্তায় যেরকম গর্ত, খাব্বাব নবীজি, আমার মালিক কর্মকার লোহা গরম করে অস্ত্র বানায়, লোহার রড আগুনের মধ্যে হাপড়ে দিয়েছেন। রডটা গরমে লাল টুকটুকি হয়ে গেছে, এবার নরম হয়ে যায়, পিটায় পিটায় নরম অস্ত্র বানায়।
ওই লোহার রডটা, গরম রডটা আমার পিঠের মধ্যে ঢুকাই দিয়েছে। নবী গো, রক্ত ঝরঝর করে পড়তেছে, আমার কালেমা বন্ধ করতে পারলো না। পরের দিন আমার মালিক কর্মকার আগুনের যে হাপড়টা, যে আগুনটা যেখানে গরমের লোহা গরম করে গলানো হয়, ওই আগুনের পরে আমাকে চিৎ করে শোয়া দিয়েছে। ওই আগুনের পরে চিৎ করে শোয়া, বুকের পরে একটা বড় পাথর দিয়েছে, পাথর চাপা দিয়েছে বুকে, পিঠটা পুরো আগুনের উপরে। এই পিঠের চামড়া গুলা আগুনে পুড়িয়ে ঝলসে গেল, ঝলসে ঝলসে আগুনের মধ্যে পড়লো। রক্ত চর্বি গুলো গলে 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 আগুন নিভে যাচ্ছে। আমার দুই হাড়ের মাঝখান থেকে গোস্ত গুলো খুশি খুশি আগুনের পরে পড়ে যায়। নবী গো, শুধু ওরা চেয়েছে আমি মুহাম্মাদের দল ছেড়ে দিই, কিন্তু আমি পারিনি নবী, পারিনি, সম্ভব না। আমার জবানে কালেমা বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবী গো, আমি আপনার কাছে আবেদন করি, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আমাদের জন্য। আমার ভাইরা, একবার চিন্তা করেন, এই যুবক এত অত্যাচারের পরেও কিন্তু দাওয়াতি কাজ ছেড়ে দেন নাই। মার খেলেন, রক্ত আগুনে পড়তেছেন, তবু দাওয়াতের কথা ছাড়েন নাই, কালেমা ছাড়েন নাই। হযরত বিলাল সেখানে আছেন, ওই যুবকদের মধ্যে খাব্বাব, বিলাল, আম্মার সহেরা। বেলাল কাঁদে, নবীজি আমার কথা কি বলবো, আপনি তো জানেন, পায়ে শিকল আর গলায় শিকল দিয়া এই মক্কার মাটিতে গরম বালু পুরো দুপুর বেলা টেনে টেনে বেড়ায়। দুপুরে গরম বালু, মক্কার বালু পাথর এত গরম হয়, হাজী সাহেব যারা যদি গেছেন তারা দুপুর বেলা খালি পায়ে একটু পা দিয়ে দেখবেন, সঙ্গে সঙ্গে পায়ে নিচে ঠুসা পড়ে যায়। বেলালের পিঠগুলো, গোটা পিঠ শরীর ঠুসা পড়ে পড়ে চামড়াগুলো খসে খসে পড়ে যায়। আবার বেলাল বলেন, ও নবীজি, এই মক্কার কাবার চারিপাশে মনে হয় এমন কোন বালুকণা নাই যেখানে আমার রক্ত মিশে নেই। বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে একটু ভেবে দেখেন রে ভাই। হে যুবকেরা, দেখো না কোন যুবকদের রক্তে তোমার ইসলাম। আল্লাহর নবী শুনতেছেন, আম্মার কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আম্মার, আমাকে আবু জেহেল গ্রেফতার করে তার বাড়ির পিছনে আঙিনায় চার হাত পা, দুই হাত দুই পায়ে চারটা শিকল, একটা হাতে শিকল, এটাই শিকল, এই পায়ে শিকল, চারটা শিকল এরকম চার খুঁটিতে বেঁধেছে। মাঝখানে যুবকটাকে পিটাইয়া পিটাইয়া, হান্টার দিয়ে চাবুক দিয়ে পিটাইয়া পিটাইয়া গোটা পিঠ ফাটিয়ে দিয়েছে। পিঠ ফেটে গেছে, রক্ত ঝরে ঝরে মাটি লালে লাল হয়ে রক্ত ঝরে যায়। আম্মা তবুক আল্লাহর নাম জপে, শুধু একটাই কথা বলে, ওই আম্মা আর মুহাম্মাদের দল ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। ছাড়ে না। আম্মার মা সুমাইয়াকে ধরে এনেছে, সুমাইয়াকে ধরে এনে উল্টো করে কাছে ঝুলাইয়া মারতেছে। সুমাইয়া বলে, আবু জেহেল আমার ছেলেকে মেরে ফেললো, আমি তোর কথা শুনতে পারবো না, কারণ আমার ছেলে আম্মা নবীর দলের সেনাপতি হবে। আল্লাহু আকবার। সুমাইয়া ইন্তেকালের আগে ছেলের জন্য দোয়া করেছে, পরবর্তীকালে আম্মার সত্যি ইসলামী আন্দোলনে বড় সেনাপতি হয়েছে, সেনাবাহিনীর। আল্লাহু আকবার। আমার ওরা সুমাইয়াকে মারতে মারতে আবু জেহেল নিজে হাতে মা সুমাইয়া তল পেটে গোপন অঙ্গের উপরে বর্ষা দিয়ে আঘাত করে সুমাইয়াকে হত্যা করেছে। মা সুমাইয়ার রক্তে, শাহাদাতের রক্তে মক্কার জমিন সিক্ত হলো। আমার মায়ের আছেন কিনা জানি না, ইসলামের প্রথম শহীদ কিন্তু মা সুমাইয়া, তার রক্তে মক্কার জমিন লালে লাল হয়ে গেল। আমার কাছে নবীজি, আমার মা শহীদ হলো, আমার বাবাকে ধরে মারলো, আমার বাবাকে এমন কষ্ট দিয়েছে, এমন ভাবে মেরেছে রে, দুই পায়ে দুইটা গাছি দড়ি, গাছ কাটা দড়ি আছে না, যারা গাছ কাটে দড়া, একটা দড়া ডান পায় আর একটা দড়া বাম পায়, দুই পাশে বড় তাজা উট দাঁড় করাইয়া ডান পাশের পায়ের দড়া ওই তাজা উটের পায়ে লাগানো, আর এই পাশের দড়া এই বাম পাশের তাজা উটের পায়ে বেঁধে দিয়েছে। এবার দুই দিকে উট পিটাইতেছে, দুই দিকের উটকে পিটাইয়া তাড়াইতেছে। দুই উট যখন টান দিয়েছে,
আম্মারের বাবা ইয়াসিরের শরীরের মাঝখান থেকে চিরতে শুরু করেছে। শরীরের দুই পায়ের মলদারের ওখান থেকে চিরে যাচ্ছে, রক্ত পড়ে চিৎকার করে আল্লাহ করে আল্লাহ। আম্মারের ডাকে যেন মক্কার মাটি কেঁপে কেঁপে ওঠে। ও মালিক, মালিক রে, ওরা আমাকে এভাবে মারতেছে, আমার শরীর চিরে দুই খণ্ড করবে। মাওলা গো, দুই খণ্ড নয়, যদি 200 খণ্ড টুকটো টুক, আমি তোমার কালেমা ছাড়বো না, তোমার নবীর দল ছাড়বো না। জোরে বললো সুবহানাল্লাহ। তাদের রক্তের পর ইসলাম দাঁড়ায়া। আজকে আমরা কেমন করে আরাম করে ঘুমাই আমি জানি না। ইমাম সাহেবরা কেমনে ঘুমায়, যুবকেরা কেমনে ঘুমাও, একটু তাকাও না নবীর সাহাবীদের দিকে। এই যুবকেরা কাঁদে কেঁদে ভাই নবীজি মেতে নসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এই কান্নাকাটি যখন চলে তখন আমার নবী বলে, ও আমার সাহাবীরা, যুবকেরা তাড়াহুড়ো করে না, ইন্নাকুম লা তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো। অতীত যুগের মধ্যে এখনো সেরকম নির্যাতন এখনো আসে নাই। এই নির্যাতন গুলোর উপর আরো কঠিন নির্যাতন অতীতে আসছে, অতীত নবী রাসূল সাহাবীদের উপরে আসছে। এমনকি ডাইরেক্ট আগুনে পুড়িয়ে হত্যা করেছে, সরাসরি বুক পর্যন্ত মাটিতে পুঁতেছে। মাটিতে পোতার পরে মাথায় করাত ধরেছে, 2 খণ্ড করে ফেলেছে। আহারে, তবু তারা দিন ত্যাগ করে নেই। জীবন্ত মানুষকে দাঁড় করায় খুঁটিতে বেঁধে লোহার চিরুনি, ওই ইমশাত বি আমশাতিল হাদিদ হাদিসে আসছে, লোহার চিরুনি গায়ের পরে আছড়ায়। কি চিরুনি? এই ভাইরা শুনছেন, লোহার চিরুনি দিয়ে গায়ে আছড় দেয়। নবী বলতেছেন ওই যুবকদেরকে, খাব্বাব বিলালদেরকে বলতেছেন, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া গোস্ত গুলা হাত থেকে পুরোপুরি ছাড়ায় ফেলছে। জীবন্ত মানুষকে, জীবন্ত মানুষের গায়ের চামড়া লোহার চিরুনি দিয়ে আছড়াইছে, তবু তোরা ইমান ছাড়ে নাই। ও সাহাবীরা, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর সাহায্য নিকটে। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী যখন এইভাবে বলতেছেন, যুবকদের সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ পাক বলে, জিবরিল আর দেরি করিস না, চলে যা, আমার নবীর সামনে আমার আয়াতখানা পড়ে শোনায়া দে। যে আয়াতখানা আজকে তেলাওয়াত করেছি, ওই কাবার সামনে রক্ত ঝরা যুবকদেরকে নবী যখন সান্ত্বনা দেন, কখন হয় ডায়ালগ হয়, ওই সময় জিবরাইল হাজির হলো ওই আয়াতটা নিয়ে। সেই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, শুরুতে অর্থ সহ মনে আছে। সেই আয়াতটা মনে করেন আল্লাহ কি বলেন, ধরে নেন ওই বেলাল খাব্বাবদের বলতেছেন, বাংলা মাটি ধরে, আবু সাইদ মুগ্ধের রক্তে ভেজা বাংলার মাটি, অসংখ্য জীবন্ত শহীদ আছে এই জমিনে, আছে না নাই? আছে না নাই? হাজার হাজার তো শহীদ করেছে, জীবন্ত শহীদ আছে। সেদিন রাজশাহীকে একটা যুবক দেখায়, হুজুর এই মাথায় এখন একটা গুলি ভিতরে ঢুকে আছে, অপারেশন হচ্ছে না, ইন্ডিয়ায় যাব, ইন্ডিয়ার ভিসা নাই, কোথায় যাব জানি না। কেরামত ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম শহরে। যুবককে দেখেন, ভাইরা আমার রংপুরে গেলাম, আমার হাফেজ ছেলেটি এখনো দেখায়, হুজুর আমাকে রিমান্ডে নিয়া এই কাঁচা নখ প্লাস দিয়ে কাটতেছিল। কাঁচা নখ প্লাস দিয়ে, যে প্লাস দিয়ে লোহা কাটে, কাঁচা নখ কাটার বেলা যুবক যদি ইসলামের আন্দোলন না ছেড়ে দাও তাহলে সব নখ কাটা হবে। যুবক বলে, পিছনে আমার চিনিস না, আমি কে? আমি বেলাল খাব্বাবের উত্তরসূরি। একটা নখ নয়, আমার 20টা কাঁচা নখ তুলে নাও, আমার আঙ্গুলগুলো গিরা গিরাতে ছাড়িয়ে দাও, আমার বুকটা চিরি কলিজা বের করে টুকরো টুকরো করে দাও, তবু আমি হাফেজ এই যুবক তোমার ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একই সঙ্গে জেলখানায় আমার সাথে তরুণ ছেলে, শিবিরের জেলা সেক্রেটারি আমার সাথে, ওকে ধরেছে আমাকে ধরেছে, একসাথে ধরিয়া কারেন্ট চার্জ দিচ্ছে। ওর যখন আঙ্গুলটা কারেন্ট চার্জ দেয়, চিৎকার করে আল্লাহ বলে ডাকে, বেহুশ হয়ে পড়ে যায়। আমি বলি, আল্লাহ ওকে তুমি খাব্বাবের মতো ঈমান দাও।
এরকম হাজার হাজার ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? হাজার হাজার ইসলামী আন্দোলন নেতা আছে না নাই? রিমান্ডে নিয়ে মেরে মেরে শরীর ভেঙে টুকরা টুকরা করেছে, ঠিক না বে ঠিক? তবু ইসলামী আন্দোলন কেউ ছাড়ে নাই, একটা কর্মীও ছাড়ে নাই, কেউ ছাড়ে নাই। আমাদের কথাগুলো কেড়ে নিতে পারে নাই, ঠিক না বে ঠিক? এই জবানকে কে কথা কাটতে পারে নাই, আওয়াজ কাটতে পারে নাই, ইসলামী আন্দোলন ত্যাগ করতে পারে নাই। বাংলার মাটিতে এটাই হলো বড় ইতিহাস, ঠিক না বে ঠিক? সেদিন আমার এক ভাই বলছে, হুজুর আপনি এখান থেকে 15 বছর আগে ওই গজলটা গেয়েছিলেন, আমাদের কথাগুলো এমনি করেও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। পারছে? পারছে? কথা বল না, পেরেছে? আমাদের কথাগুলো এমনি করেও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মাড়িয়ে, ঠিক না বে ঠিক? মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবই সংগ্রাম। মানিনি মানি না, মানবো না কোনোদিন স্বৈরাচারীর অবিচার, ঠিক না বে ঠিক? এই তো সেদিন কলিজার খুনে রঞ্জিত হলো কাফেলায়, আমাদের কথাগুলো এমনি করেও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি, ঠিক না বে ঠিক? পারবে মুছে দিতে? পারবে? আমার আল্লাহ বলেন, আমি কি দেব এবার দেখে নে। আল্লাহ পাক এ হাত নাজিল কামিছে না, এখন দেখি আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, তোরা ক্লান্ত হয়ে গেছিস নাকি? না, ক্লান্ত হইস না হে জাতি, তোদের জন্য সুখবর। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই কাবার ছায়ায় নবীর সামনে বুক পাটা পিঠ পাটা যুবকদের শানে নাজিল হওয়া আয়াত। ও যুবকের রুবেল, তোমার বাহিনী কোথায়? শোনো কান পেতে। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি জান্নাতে চলে যাবে এই হালাতেই মনে করছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অতীত যুগের মতো কঠিন নিষ্পেষণ নির্যাতন এখনো হয়নি, তাহলে এখনো বাকি আছে। ওই যুবকদের বলতেছে আল্লাহ পাক, এখনো বাকি আছে। মাসাদহুমুল বাসা ওয়াদ দাররা, কঠিন নিপীড়ন, কঠিন নির্যাতন, নির্মম নির্দয় অত্যাচার। অজুলজিলি, এমন কি গোটা জমিন কেঁপেছে, নবী রাসূলরা কেঁপে কেঁপে উঠেছে। হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু, রাসূল এবং ঈমানদাররা কেঁপে কেঁপে ক্রন্দন করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন হবে? আল্লাহ বলে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, চিন্তা করিস না ও যুবকের, আল্লাহর সাহায্য নিকটে, একটু ধৈর্য ধরে সামনে গিয়ে যা, শাহাদাতের রক্ত পিচ্ছিল পথে আমার বিজয়। সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কর না, কার? একটু রক্ত ঝরেছে, আরো ঝরতে পারে কি পারে না? তারপরে আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। সামনে যেই পথটা, আর একটা ধাক্কা আসবে, কঠিন ধাক্কা সামলাতে হবে। সেই ধাক্কা পার হতে পারলে আল্লাহ পাক ক্ষমতার মসনদে আমার আল্লাহর কালামকে আল্লাহ বসিয়ে দেবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। দেখেন আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয় না, হতাশ হয় না, আল্লাহর রাস্তায় ঈমানদার যদি হও তোমরা বিজয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাতিলরা চলে গেছে, আবার আসবে বলে তারা উকি ঝুঁকি পাচ্ছে না, পাচ্ছে নাকি? কথা কয় না কে? কিন্তু কাম হবে, কাম হবে। দুটি আয়াত শোনায় যাবে, এই আয়াতের তাফসীরের একটি অংশটা হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল বিতাড়িত হইছে, এই বাতিল ফিরে আসবে কিনা, আসতে পারবে কিনা? অনেকে বলে আসতে পারে, আমি বলে না না, কোশ্চিন কাল না। সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে গেছেন, ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাকুম লা ইয়ারজিউন, আল্লাহ হারাম ও নিষিদ্ধ করা হলো, যাদেরকে বিতাড়িত করলাম
ধ্বংস করলে আমরা নিষিদ্ধ এই জনপদের উপর, আলা কারিয়াতিন, এই জনপদের উপরে, এই সমাজের উপরে ওরা নিষিদ্ধ হয়ে গেল। কে বলছেন? আন্নাহুম লা ইয়ারজিউন, আল্লাহ বলে ওরা আর ফিরবে না, ওরা আর ফিরতে পারবে? জোরে করে পারবে? না না না, পারবে না। ও ভাইরা আমার, যে নিষ্ঠুর নির্মম নির্যাতন করেছে, নাটক করেছে, নাটক। এই কোন সূরার আয়াত আজকে? কোন সূরা? জোরে কোন কোন সূরা? সূরা বাকারা। ভালো করে পড়েছেন? কে মন খারাপ করছে নাকি ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিয়ে আমার সাথে। এই যে বাকারা মানে গাভী, এই গাভীর একটা ঘটনা আছে, কোনোদিন দেখেছেন, পড়েছেন? হ্যাঁ, আমি সিয়ারশালে যখন দাখিল পরীক্ষা দিই খুব পড়েছি, পরীক্ষা দিনে খুব পড়েছি, তো তখন বুঝতে পারি গাভীর একটা ঘটনা কি দিছি আল্লাহ বুঝিনি। 24 সালে জুলাই মাসে এসে এই আয়াত বুঝতে, 24 সালে জুলাইতে এসে মাথায় এটা ঢুকে কোরআন তেলাওয়াত করতে ওই জায়গায় গেছে, থমকে দাঁড়িয়ে গেছে। আরে মজা তো! কেমনে 24 সালে বুঝলাম জুলাইতে? একটু শোনেন। এ ছেলে টুপিওয়ালা, উঠছো কে? এ ভাই কি রে, রাগ করছে না? নাকি আপনারা মন খারাপ করছেন? সূরা বাকার এই অংশটুকু বোঝেন, আমি বুঝলাম, আপনিও বুঝলেন। দেখেন মজাটা কি। এই ঘটনা আসছে বনী ইসরাঈলের যুগে, মুসার জামানায়। এক গ্রামের একটা জমিদার খুন হয়। রাস্তায় কিছু যুবক অনেকবার ডিস্টার্ব করছে, আমি কিছু বলছি না এই পর্যন্ত। তোমরা কারা? এরা কারা? রাস্তায় এই জায়গায় হইচই করে কারা? এরা টাটকা আবু জেহেলের বাচ্চা, ছয়কে ডিস্টার্ব করতে পারে না। কোরআনের মাহফিলের পাশে যারা হইছে হট্টগোল করে, টাটকা আবু জেহেলের জাতের জাত। কোরআনের কথা আছে। এরকম মানুষের ভদ্রলোকের সন্তান হতে পারে না। কোরআন যা বলেছে, আল্লাহ কোরআন ওদেরকে বান্দর বলেছে, ওদেরকে ঘুতখট পার্টির সদস্য বলেছে। কোরআন ওদেরকে আরো কি বলেছে জানো? হে যুবকেরা, তোমরা কোন আক্কেলে এখানে ডিস্টার্ব করছো? কেন এসছো এখানে? হয় মাহফিলে বসো, বাড়িতে ঘুমাও। তোমাদের মতো যুবকদের রক্তে দেশের স্বাধীনতা, ঠিক না ঠিক? আর তোমরা আড্ডা দিয়ে বেড়াও, কি মনে করেছো? এই কাজ কারা করত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আবু জেহেলরা বলতো কোরআন শুনো না, অলগাও ফি, কোরআন পাশে দিয়ে হইছে করতে, হট্টগোল বাঁধাতো। সূরা হামিম সিজদার আয়াত। এদের পরিচয়, এরা আবু জেহেলের উত্তরসূরি, আবু জেহেলের নাতিপুতি। আবু জেহেল কোন ব্যক্তির নাম ছিল না, আবু জেহেল ছিল তার কর্মের লকব। কর্মের লকব। কোরআন তার কলিজায় ঢোকে না, কোরআন তার কলিজায় গ্রহণ করে না, কোরআনের বিরুদ্ধে তার পদচারণা, তারাই হলো আবু জেহেল। আবু জাহেল, ওর লকব ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবী বললেন, কোরআন তুই গ্রহণ করতে পারিস নাই, তুই আবু জাহেল, মূর্খের পিতা। হে যুবকেরা, সাবধান হয়ে যাও, আল্লাহর রাস্তা সাবধান হয়ে যাও। কোরআনের ছায়াতলে আসো, এখানে এসে বসে যাও, নইলে আল্লাহর লানত পড়বে, আল্লাহর গজবের শিকার হবে। এখন ইস্তেগফার করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। তোমাদের হাতে কোরআন থাকার কথা, ঠিক না বেটি? তোমাদের হাতে ফ্রি ফায়ার কেন? তোমাদের হাতে অন্য কিছু কেন? আমার ভাই ও বন্ধু, পেয়ারে হাজিরিন, আপনাদের রাস্তে বলি, এখানে তো আমাদের যুবক ভাইরা থাকবে, রাস্তায় কাউকে হাঁটতে দেবে না, কথা বলতে দেবে না। এরকম বাহিনীর দুই মাথায় থাকা উচিত। ওই জমিদার খুন হয়েছে, কথা মনে আছে না? জমিদার খুন করলো কে? ওই জমিদারের ছিল অনেক জমি জমা সম্পদ, একটা মাত্র মেয়ে ছিল, ওর ভাতিজা। ওই মেয়েটাকে বিয়ের ধান্দাবাজি করলো,
চিন্তা করলো চাচা তো বোনটাকে বিয়ে করলে, বোনটাও পাইলাম, অগাধ সম্পদের মালিকও হলাম। এই নিয়ে প্রস্তাব দিল, কিন্তু চাচা মানলো না, চাচা রাজি না। অবশেষে যুবক রাতের বেলা চাচাকে নিজে হাতে খুন করে হত্যা করলো। লাশটা গ্রামের ঢুকার মুখে প্রামাণিক বা নেতার বাড়ির গেটের সামনে লাশটা রেখে দিল। সকাল হলো, সূর্য ওঠার সময় হলো, জনগণের ভিড়, এই জমিদার কেন খুন? আরে জমিদার খুন চিন্তা করতে করতেই যুবক ওই ভাতিজা দৌড়ে ছুটে আসলো, চাচার বুকের পরে আছাড় দিয়ে পড়লো, গলা জড়াইয়া হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। কেঁদে কেঁদে বলে, ও এলাকার নেতারা, তোমরা কেন আমার চাচাকে খুন করলে গো? কি সুন্দর অভিনয় নাটক! দোষ দিল অন্য লোকের ঘাড়ে, দোষ চাপাই দিল, ঠিক না বেঠি? আমি কেন 24 সালে জুলাইতে বুঝলাম কেন জুলাইতে এরকম নাটক দেখলাম। আবু সাইদকে মারলো কারা? আবার আবু সাইদের বাবা মাকে, পরিবারকে ডেকে, গণভবনে ডেকে বুকে জড়ায় কান্দে ওই ডাইনি বুড়ি খুনি। দেখেননি? এই নাটক দেখেন নাই? কি নাটক বাস বুবুরে! নাটক করল আবু সাইদ মুগ্ধ সহ অনেক শহীদের পরিবারের সঙ্গে নাটক দেখালো। ওই নাটকটা দেখে আমি এই জায়গায় চলে গেলাম। এইটা মনে পড়ে গেল, খুলে দেখি কি সুন্দর বিল। সেই সব হাজার হাজার বছর আগের কথা আমার আল্লাহ পাক কোরআনে কোট করে দিলেন। এখন দেখছি কাটায় কাটায় মিলে যায়। আল্লাহু আকবার। বন্ধুরা আবার, ও ভাইরা আমার, এই যুবক যখন অভিযোগ করলো, সেই জমানায় তো সিসিটিভি ক্যামেরা ছিল না, সেই জমানায় তো গোয়েন্দা বিভাগ ছিল না। কেমন করে বের করবে কে খুন করেছে? ভাতিজা অভিযোগ দিল যাদের ঘাড়ে, তারা চিন্তিত হয়ে গেল, আমরা তো খুন করি না, জানিও না, এখন উপায় কি? বাঁচার রাস্তা কি? বিচার বসবে, এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে তারা বিচার বসাবে। তখন এরা বললে, আমরা মানি না, আমরা জানিও না। তাহলে তোমরা প্রমাণ করো কে খুন করেছে। বল, মুসিবতের জমানা, ওই জমানায় আরো এই লোকগুলো মিটিং করলো, কোথায় যাওয়া যায়, কেমনে এই ঘটনা বের করা যায়, সঠিক তথ্য কেমনে বের করা যায়। কোন নেতা কোথা এলাকার মানুষ কারো দ্বারা সম্ভব নয়, কোন জাস্টিস বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা সম্ভব হচ্ছে না। বের করা যায় কিভাবে? ওরা বললে এখন একটাই পথ, চলো জমাদার পয়গম্বর হযরত মুসার কাছে চলো। আর কোন রাস্তা নাই, আর কোন পথ নাই, একটাই রাস্তা, একটাই পথ, জামানার পয়গম্বর হযরত মুসার কাছে যেতে হবে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, সরাসরি হ্যালো বলে। এই হ্যালো না, সরাসরি হ্যালো করে। কবির সাহেব তো হ্যালো করে কি বুয়া নাকি? আর মুসা হ্যালো করে কি? মুসা কে অভিনয় করে? কথা বলেন। মুসা জামানার পয়গম্বর, তার কাছে চলো যাই, আর কোন সমাধান নাই। আজকের বাংলার মাটিতে যদি সমাধান পেতে হয় কোথায় যাবেন? এখন তো নবী নাই, হয়ে যাবে। নবী নাই, কিন্তু আমার নবী রেখে গেলেন কি? দুইটা রাডার রাখছেন, ঠিক নেবে ঠিক? ওই সে রাডার। তারা তুফিকুম আমরাইন, বিদয় হাজারে ফাঁসি নবী বললেন, আমি দুইটা রাডার রেখে গেলাম, দুইটা রাডার, দুইটা সমাধানের কিতাব, আইনি কিতাব রেখে গেলাম। একটা কিতাবুল্লাহ, একটা সুন্নাতুন নবী। জোরে গান সুবহানাল্লাহ। সমাধান কোথায় পাবো? জোরে গান কোথায়? আর কোন জায়গা আছে? আর কোথায় আছে? নাই। কঠিন জটিল সমাধান কোরআনে ছাড়া কোথাও নাই, কিতাবে ছাড়া কোথাও পাওয়া যাবে না। দুনিয়ার ব্যারিস্টার, দুনিয়ার নেতা কোথা বেটি খালু হবে না, ঠিক না বেটি? ওরা যেমন চলে গেছে, আমাদেরকে যেতে হবে। যেতে হবে কি হবে না? বাংলার জমিনে যদি চুরিদারি বন্ধ করতে হয়, সুদ ঘুষের বাজার বন্ধ করতে হয়, খুন খারাপি বন্ধ করতে হয়, যত্র হাজারি বন্ধ করতে হয়, তাহলে কি লাগবে? জোরে বলেন কি?
54 বছর দেশের শাসন দেখলাম, চুরি বন্ধ হয় নাই। আপনি যদি বিশ্বাস না করেন, আল্লাহর কসম দিয়ে বলি, একটা বার দিয়ে দেখেন, কোরআনকে দেন, 24 ঘন্টার মধ্যে চুরি দুর্নীতি বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, 24 ঘন্টার ভিতরে বন্ধ হবে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, চ্যালেঞ্জ করে বলে দিলাম, 24 ঘন্টার ভিতরে কোরআন পার্লামেন্টে গেলে চুরি দাড়ি সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। কে ভয়তে পটও যাবে। আল্লাহর আইন, চুরি করলে হাত কাটা। এই জন্য এদেশে যত চোর ডাকাত, সুদখোর ঘুষখোর লুটপাটকারী, তারা এই আইন চায় না। তারা সরিয়ে আইন কথা গান। মুসলমান কিন্তু জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, জানাজায় যায়, বিনা অজিতেও জানাজা পড়ে হয়তো। এরা কয় ও বাবা চলবে না, কে কথা গান। কিন্তু এইটা ছাড়া ঘুষ চুরি বন্ধ হবে না। আমি তো বললাম 24 ঘন্টা অনলি, একমাত্র, বেশি সময় নেই, একদিনে বেশি যাবে বন্ধ। একটা চোরের হাত কাটা হবে। সালমান এফ রহমান বড় চোর ধরা আছে না, ওইটা একটা হাত কেটে দেওয়া হবে। টাকাটা বলা হবে এই আইন সারিকত ফাক্ত আইন দিয়ে হোমা, এই আইন পাশ করা হলো কোন আইন। এখন চুরি করলে ঘুষ খাইলে হাত কাটা হবে। অফিসার সাবধান, জনগণ সাবধান, চাঁদাবাজ সাবধান, টেন্ডারবাজ সাবধান, মেম্বার সাবধান, চেয়ারম্যান সাবধান। কতক্ষণ এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব সাবধান হয়ে যান, নায়েব সাহেব সাবধান হয়ে যান। কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, করলে হাত কাটা। একজনকে কেটিয়ে ঘোষণা দিয়ে হবে, বলে 24 ঘন্টা লাগবে বন্ধ হতে, সঙ্গে সঙ্গে শেষ। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই আইন ওরা চলে গেলে মুসার কাছে, মুসা নবী, আমরা মহা বিপদে পড়েছি, আমাদের একটু সমাধান করে দাও। তুমি আল্লাহর সাথে কথা বলো। আমরা খুন করি নাই, আমাদের খুনি আসামি বানাইছি। প্রকৃত খুনি কে আমরা জানতে চাই, তুমি নবী আল্লাহর কাছ থেকে জানায়া দাও। খেয়াল করে শোনেন, কি মজার কথা। মুসা আলাইহিস সালাম শুনি বুঝি আল্লাহকে বললেন, মুসা নবীরা তো বলার সাথে সাথে নবীরা কোনো ঘোষণা দেয় নাকি? হ্যাঁ যা অমুক করিস বলবে। কতক্ষণ দেরি করবে? যতক্ষণ না ওহী নাজিল না হয়। ওহী এলো, মুসা জানিয়ে দিচ্ছে, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। মুসা বললেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের আদেশ করেছেন। কে আদেশ করেছেন? নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন, আন তাযবাহু বাকারাত, তোমরা একটা গাভী জবাই করবে। একটা এই বাকারা দিয়ে সূরার নাম করো। আচ্ছা, একটা গাভী জবাই করে দাও। ওরা কি বলছে দেখেন, আল্লাহ আদেশ করছে, করলি তো হয়ে যায়। ওরা কি বলে? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ওই বনী ইসরাইলের লোকগুলো বলে, ও মুসা, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করো, ঠাট্টা করো নাকি? মুসা কয়, কি আমি নবী ঠাট্টা করো লোক? ওই বেটা, নবীরা কি ঠাট্টা করে? নাউযুবিল্লাহ। মুসা কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা কয়, নাউযুবিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোদের মতো মূর্খের দল, জাহেলের দল চলে যা। আবু জাহেল মার্কা লোক, জাহেলের দল সব দূর হ। আমি নবী, আমার চিনলে না। নবীরা মনের থেকে কথা বলে না, নবীরা ইচ্ছে মতো কোনো কাজ করে না, নবীরা যা খুশি তাই বলতে পারে না। আল্লাহর বাইন্ডিংস আছে না নাই? যখন আছে না নাই, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা ওহী ছাড়া কোনো কথা বলে না। নবী সাহেব ওহী ছাড়া কথা বলে না, ওহী ছাড়া চলেও না। আল্লাহ কয়, নবী বলে যে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। নবী বলে দাও, ওহী ছাড়া আমি এক পা ফেলি না, একটা কদম চলি না। নবী বলে দাও, কোরআন ছাড়া, ওহী ছাড়া কোনো বিচার আচার নবীরা করেও। ঠিক না বেঠিক? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা
লিয়াকুমান নাসু বিল কিস। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরআন দিলাম, কিতাব দিলাম, ন্যায় বিচার কায়েম করা হবে। নবীরা আল্লাহর কালাম দিয়ে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর কালাম ছাড়া বিচার আচার করে না। যদি করে তাহলে কি হবে? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এরকম বিচার করবে তারা হবে কাফের। তারা কি? জোরে বলো কি? কার কথা? আজকে বাংলাদেশের মাটিতে কি কোরআনের বিচার আছে? জজ কোর্টে কোরআন দিয়ে বিচার হয়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনালে, বঙ্গভবনে, পার্লামেন্টে কোরআন কি আছে? যারা এই বছর ধরে 40 বছর ধরে চেষ্টা চালায়, কোরআন দিয়ে চালায় না, আল্লাহ বলে ওরা কাফের। ওরা কি? জোরে খান, আরো জোরে। যারা চালাইছে কোরআন দিয়ে চালালে কাফের। তো আল্লাহ কোরআন বলার একটা মুসলমান না, কাফের কাফের কাফের। আপনি টেনি হয়েছে মুসলমান কেমনে বাড়াবেন? সুতরাং মুসলমান যদি হতে হয় কোরআন দিয়ে বিচার হতে হবে। জোরে বলেন। জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনাল কোরআন দিয়ে চলবে। এটা আমরা চাই কি চাই না? দু হাত ধরে দেখায় তো কারা কারা চাই? না, যশোরে জোর নেই ভাই। এই দোল মারে, জোর দে, তকবীর বলে দোল মারে, লাফ দে ওঠে রাস্তায়। তকবীরই পালাবে না, ঠিক না বেঠিক? এ শাহিন ভাই, তকবীরে আরো জোর হবে। যখন লোক মরা কেন? এরা কি করে দেবে তাহলে কোরআন ও জায়গায়? রাস্তায় জোর দেখি যে নেতা আছে, কোন সে নেতা বুঝাবি না, জোর দেখো সেখানে। এই মুসলমান, কণ্ঠ জোরে দিয়ে বলতে হবে, তাকবীর আওয়াজ পার্লামেন্টে পৌঁছতে হবে। ইউনূস সাহেবের কাছে পৌঁছায় দেন, নির্বাচন কমিশনে পৌঁছায় দেন, মোদির কাছে পৌঁছায় দাও। দিদিরে ভালো করে রাখ, এবার ফাঁসির মঞ্চে পাঠাতে হবে, ঠিক না বেঠিক? তোর দিদি ঝলবে ফাঁসির মঞ্চে, কোরআন যাবে পার্লামেন্টে। জবান খুলে বলেন নারে তাকবীর। এবার একটু হইছে, আরো জোরে। হোয়াইট হাউসে পাঠাতে হবে, ক্যাম্পের কানে পৌঁছাতে হবে। বাংলাদেশ নিয়ে ভাবিস না, এদেশের মুসলমান। শাহজাহানে উত্তরসূরি, সামাদ্দিমের উত্তরসূরি, খানজাহানে উত্তরসূরি এবার কোরআন দিয়ে দেশ চালাবে। রাজি আছেন না নাই? জবান খুলে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। এইবার একটু হইছে, মনে হচ্ছে এবার চলবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পেয়ারে হাজিরিন, আমি বলতেছিলাম যে কথাটা, মুসা আলাইহিস সালাম ওরা মাথায় বোঝে না। ওরা কয় মুসা ঠাট্টা করে, মুসা কয় দূর হ, গেট আউট, মূর্খের দল গেট আউট। ভাবলো বিপদের শেষ নেই, এবার যাবো কই। তাড়াতাড়ি কয়, যাক গে যাক, ভুল হয়ে গেছে, মুসা মাফ করে দাও। ও মুসারে মাফ করে দাও, মাফ চাই, মাফ করে দাও। নবী মুসা কয়, আমি যে নবী, তোরা ভুলে গেলি কেন? নবীরা তো আল্লাহর কালাম ছাড়া কথা বলে না, ওই ছাড়া কথা বলে না। আমার কথা বলি নাই, আমি আল্লাহর কথা বলেছি, ঠিক না বেঠিক? দেখেন মুসলমান আল্লাহর আইন বললে রাগ করে, কিন্তু যদি বলা হয় আমার বাবার আইন, তখন খুশি হয়, ঠিক না বেঠিক? কথা আব্বা বলি কত খুশি। মুসলমান, মাথার ভিতরে বাবারে ঢুকাইছো, নেতারে ঢুকাইছো, নেত্রী ঢুকাইছো, কোরআন ঢুকাও নাই, কোরআন ঢুকাও নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন ওই মানুষগুলো আল্লাহর নির্দেশ মাথায় ঢুকছে না। ওরা বলছে, দেখো মুসা মাফ করে দাও। একটা কথা শোনো মুসা, আমরা দাবি করছি। আচ্ছা বলো দাবি। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া। মুসা, গাবি আমরা জবাই করব, আল্লাহ যখন কইছে বলছো, তুমি বলছো, আচ্ছা আমরা করব জবাই। কিন্তু গাবিটা কেমন হবে? লক্ষ লক্ষ গাবি গরু আছে দুনিয়ায়, কোনটা জবাই করব?
মুসা বলে যাও, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিজু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। যাও, গাবি হবে এমন, বেশি বুড়া হবে না, একেবারে বাছুর হবে না, মধ্যম বয়সী হবে, যাও জবাই করে দাও। বলছে মুসা আর একটু কথা ছিল যে, আচ্ছা বলো। বলছে মুসা গাবি তো মধ্যম বয়সে বুঝলাম, কিন্তু কত রঙের ঢঙের। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা, কালা ধলা লালা হলুদ সাইমারে কত রঙের গাবি, কোন রঙেরটা জবাই করব? ও লেলিন, মাওসেতুং, কালমাস, হেগেল, এরা হলো পিসাব ফিরি পায় না, গায়ে পেশাবের গন্ধ, হাগুর গন্ধ, বিড়ির গন্ধ, গাজার গন্ধ, ওরা আইন বানাইছে, সেখানে প্রশ্ন করো না, সেখানে কথা নেই। ওইগুলো মেনে দেশ চালাইলো 54 বছর, আর আল্লাহর আইন দি দেশ চালাইতে বললে তোমার কলিজা জ্বলে। আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর আইন দিয়ে সংসদ চলতে হবে, ঠিক না? ঠিক, এটা আল্লাহর ঘোষণা। ইমানদার যদি হও, বিশ্বাস যদি করো আল্লাহর উপরে, আল্লাহর উপরে হুকুমত ছেড়ে দাও, ঠিক না? ঠিক। আমার ভাইরা প্রশ্ন করে, তাই বলছিলাম ওরা পদে আল্লাহ ও নবী এইরকম কালারের গাবি, ইন্নাল বাকারা তাশাবা আলাইনা মুসাব্বা লাগছে, সাদৃশ্যপূর্ণ গাবি অনেক পেয়ে গেল, কিন্তু শর্ত কি হবে, কোনটা নেব? ওর মধ্যে 10টা যদি পাই কোনটা নেব? কম জ্যোতির লোক। আমাদের বাঙালি কায়দায় প্রশ্ন, ও নবী বললেন শোনা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। সুবহানাল্লাহ। ভাই এমন গাবি হবে কোন কাজে ব্যবহার করা হয় নাই, ট্রান্সপোর্টে ব্যবহার করা হয় নাই, চাষাবাদে ব্যবহার করা হয় নাই, গাড়ি ঘোড়ায় ব্যবহার করা হয় নাই, এমনকি ওই গাবি প্রেগনেন্ট হয় নাই, বাছুর দেয় নাই, দুধও দেয় নাই, কেউ টাচ তাকে করে নাই, একেবারে ইনটেক ফুলফিল। এমন গাবি কেউ কোনোদিন গায়ে হাতও দেয় নাই, টাচ করে নাই, কোনো কাজে ব্যবহার হয় নাই, শুধু খেয়ে দেয় না, দুষ্টু হয়ে বসে আছি। এবারে এমন শর্ত হয়েছে বাবা, ছেড়ি দেবা কেন্দিবাসী, ভিক্ষের দরকার নেই, কুকুর ঠেকা। এবার কল আল আনাজিতা বিল হক, আর দরকার নেই, এবার হয়েছে আমরা যাই, যা তাড়াতাড়ি জবাই কর। কিন্তু খুঁজি আর পায় না, সারা দেশ খুঁজে খুঁজে পায় না, মহামুসিব। শর্তে মেলে, রঙে মেলে, রঙে মেলে, শর্তে মেলে না, সারা দেশ খুঁজে খুঁজে বেড়ায়, গাবি পায় না। অবশেষে সংবাদ পাইল জঙ্গলের ধারে একটা ইয়েতিম পালকের নাকি এরকম একটা গাভীর বাচ্চা আছে, এরকম গাভী একটা আছে। সে ইয়েতিম বালকের কাছে চলো। ওই ইয়েতিম বালক মায়ের কোলে যখন ছোট্ট একবার মায়ের কোলে দুগ্ধ পান করে, ওর বাবা মারা গেছে, বাবা আল্লাহর ওলি ছিল, ওর মাও আল্লাহর ওলি, বাচ্চারা সেরকম অসাধারণ। এই ইয়েতিম ছেলে বড় হয়েছে, বালেক হয়েছে, আয় রোজগার করে সংসার চালায়, কিন্তু অভাব কাটে না। আবার এমন ছেলে যা আয় করে 3 ভাগ করে। ও মায়ের শোনো, কেমন ছেলে বানাবে? সন্তান ছোট্টবেলা থেকে যদি তুমি কোরআনের পক্ষে বানাতে পারো, তবে কাজে লাগবে কি লাগবে না? হ্যাঁ, 3 ভাগ করে ইনকাম, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের জন্য, আর 1 ভাগ দান সাদাকা করে। যদি মাঠে কাজ করে 3 টাকা আয় করে, 1 টাকা দান করে, 1 টাকা নিজে খরচ করে, 1 টাকা মায়ের জন্য, 1 টাকা মায়ের খেদমতে ব্যয় করে। এরকম বালক পাওয়া কঠিন না? কথা বলেন। একেবারে যুবক, গরিব ছেলে, কিন্তু কি সুন্দর ছেলেটা, মায়ের খেদমতে কত সময় ব্যয়, 3 ভাগ করে সময়, রাতের ঘুমটুকু ছাড়া বাকি 3 ভাগ, 1 ভাগ আয় রোজগারে, 1 ভাগ ইবাদতের মধ্যে, আর 1 ভাগ মায়ের খেদমতে ব্যয় করে। আল্লাহু আকবার। এখন যুবকটা কি মায়ের খেদমতে সময় দেয় না শ্বশুরের মেয়ের খেদমতে সময় দেয়? হ্যাঁ, আপন শ্বশুরের মেয়ে হলো সব, ঠিক না বেঠিক? মা বোঝে না কিছু। মা অসুস্থ হয়, বাড়িনগর বাজার থেকে একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বাড়ি যায়,
আর বউ অসুস্থ হয় কুইন্স হাসপাতালে নিয়ে যায়, ঠিক না বেঠিক? মা ক্ষুধার যন্ত্রণায় মরে, মায়ের জন্য খাবার জোটে না, 3 বেলা কোনো মতে 2 ভাত যদি জোটে, আর বউয়ের জন্য রাতের বেলা সন্দেশ অমুক তমুক বাদাম গোপনে নিয়ে জমিয়ে, ঠিক না বেঠিক? হ্যাঁ জীবন, মাকে চেনা, মা জগতের আলো। মা এসে দুর্ব্যবহার করবে, তোমার জীবন অন্ধকার হয়ে যাবে, ঠিক না বেঠিক? সাবধান, আমি লম্বা কথা বলবো না। মায়ের পদতলে জান্নাত মনে রেখো, ঠিক কিনা কর? মায়ের পদতলে ঠিক আছে না নাই? না বউয়ের পদতলে জান্নাত? কোনটা? আমানুল্লাহ হুজুর বলতো, কলিকালের পোলা পান, বাপকে বলে হুক্কায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চাঁদ। এদিকে আছে নাকি এরকম পোলাপান? এদিকে সব পোলাপান ভালো, তাই না? বন্ধু আমার, মহা মুশকিল আছে আজকাল। বাসা ফেসবুক ঘেঁটি খুঁটি যা করে যুবকরা, মার খেদমত না করলেও চলে। আসেন, এই ফেসবুকটাই খাইছে গোটা যুবক সমাজকে, তাই না? আর ফ্রি ফায়ার হারাম, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন। বাবা মা সমস্যা, ছোট্টবেলার থেকে টাচ ফোন না হলে আমার ছেলে ওরে বোঝে, আমার ছেলে অনেক বড় এত এক্সপার্ট হুজুর, ফোনে সব বোঝে, ভালো করি দা, বড় হোক তোমার হুন্দাই দেবেন। কথা কর, ওরা শেষ করে দিচ্ছে, ফোন দিচ্ছে বাচ্চারা, খুব ভালো বোঝে। বেটা এগুলো বন্ধ কর। কথা বলেন, সোনার সন্তান তৈরি করতে হলে অ্যান্ড্রয়েড ফোন ওদের হাতে দিও না, এই ফোন নষ্ট করার জায়গা, ঠিক না ঠিক? আমি বলতেছিলাম, ওই যে লোকজনগুলা চলে গেল এতিম বালকের ওখানে, এতিম বালকটার মা বলছে, খোকা তোর বাবা একটা হাদিয়া রেখে গেছে, বলে গেছি আমার ছেলে যখন বড় হবে তখন তুমি গাভীটার সন্ধান দেবা। অমুক জায়গায় আল্লাহর চারণ ভূমি আছে, স্পেশাল বনের পাশে চারণ ভূমি, আল্লাহর ভূমিতেই একটা গাভী রাখা আছে, অসাধারণ কালার। শুধু আমার ছেলে যখন যে নবী ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব নবীর নাম ধরে ডাক দেবে, ওই গাভী তার হাতে এসে ধরা দেবে। সুবহানাল্লাহ। বালকটা চলে গেল, ডাক দিল, গাভী চলে এলো, ধরে বাড়ি নিয়ে এলো। সুবহানাল্লাহ। বলছে মা এখন কি করব? মা বলছে বাজারে নিয়ে যাও, বিক্রি করো। বলছে মা কত টাকায় বিক্রি করব? মা দাম বলে দেবে, তাই ছেলে বিক্রি করবে। দেখুন কি ছেলে, মা যা বলবে তাই। আহা, উল্টোটা আমার সমাজ, আর বলবো না। মা বলল 3 টাকা দামে বিক্রি করবি। যুবক বাজারে চলে যায়, প্রথম ঢুকতে একদল খরিদ্দার হাজির হয়ে গেল। দাম কত? বালকটা বলছে 3 টাকা। ওই খরিদ্দারটা বলছে গাভী খুব পছন্দ হয়েছে, আমরা নেব। ওরা 3 টাকা নয়, আমরা ডবল দাম দেবো, 6 টাকা দেবো, তো আমাদের দাও। বালক বলছে না, বিক্রি তোমাদের কাছে হবে না। কেন 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 কেন? দাম ডবল দেবো তো বিক্রি হবে না কেন? বোকা ছেলে বলে, আমি বোকা কিন্তু আমি মায়ের খোকা, আমি বোকা কিন্তু মায়ের খোকা। মা দাম বলে 3 টাকা, সেই দামে বিক্রি হবে, বেশি হবে না। তাহলে আচ্ছা তুমি তোমার মায়ের কাছে যাও, জিজ্ঞেস করো, আমাদের কথা বলো, 6 টাকা দাম বলছে। মা রাজি কিনা শুনিস, মা রাজি হলে তো ওকে, বলে ওকে, যাও চলে যাও। মায়ের কাছে গেল, মা এরকম খরিদ্দার 6 টাকা দাম বলে। মা বলছে খোকা না না না, ওরা আসলে খরিদ্দার না, ওরা তোকে পরীক্ষা করতে আসছে, তুই মায়ের কথা কেমন শুনিস। সুবহানাল্লাহ বলবে না? মা বোঝে কি করি? মা বোঝে খোকা রে, ওরা খরিদ্দার নয়, ওরা আল্লাহর ফেরেশতার দল। যা বাবা, ওদের কাছে জিজ্ঞাসা করো গাভীটা এখন বিক্রি করা যাবে কি যাবে না, ওদের অনুমতি নাও বিক্রি করার জন্য। বালক চলে গেল। ও বুঝছি তোমরা কারা। আচ্ছা, মা কইছে গাভী এখন বিক্রি করব কি করব না তোমাদের কাছে শুনতে কইছি, তোমরা কই দাও।
ওরা বলছে বাড়ি যাও, গাভী নিয়ে বাড়ি যাও, বিক্রি হবে না। ওর খরিদ্দার আসতে, অমুক এলাকাতে খরিদ্দার আসতেছে, ওদের কাছে বিক্রি হবে বিশেষ দামে, স্পেশাল দামে, স্পেশাল অফারে বিক্রি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে হয় রাত বেশি হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দিই। এখনো আছেন? ও মোরা আল্লাহ, এখনো ভাইরা। আবার দেখেন, আল্লাহ বারাকা দেবেন কে? হ্যাঁ, বারাকা দেবার মালিক কে? অভাব খুশার মালিক কে? আল্লাহ পাক। এটা আমরা বলি, মুখে বিশ্বাস করি। এবার দেখেন এই ঘটনায় ওই খরিদ্দার আসছে, ওই সেই খরিদ্দার, মনে আছে না নাই? ওরা আসছে খুনের মামলায়, আসামি যারা, ওরা হাজির হয়েছে। মাথা তো ঘরে, খুনের মামলা, ঠিক না বে ঠিক? কোথায় পাবো এই গাভী? মামলা সাংঘাতিক, সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছে। মামলা এমন জিনিস নাকি? মামলা হয়েছে, যুবকেরা দেশ ছেড়ে চলে গেছে, লক্ষ লক্ষ যুবক দেশ ছেড়েছে 16 বছরে। এখন ওরা দেশ ছেড়েছে, জাতি মিথ্যা মামলা উল্টে এখন তোমার ঘাড়ে, তোমার আদালতে তুমি ফাঁসি দিয়েছ। আজকে সেই আদালত তোমার ফাঁসি দেয়, ঠিক না বে ঠিক? অবশ্যই তুমি যেটুকুন দিবা সেটুকুন তোমার না, সেটুকুন না হয় ওই পরিমাণ না, ডবল হয়, সমপরিমাণ অথবা দিয়ে ফাইনি মিনাল আযাব, হয় দ্বিগুণ হবে, নইলে সমপরিমাণ। এ তো আল্লাহর কোরআনের ঘোষণা রে ভাই। কোন সুযোগ, ইন আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ পায় ভালো ব্যবহার করে ভালো ফল পাবা, আর যেটুকু ক্ষতি করবা তার সমান ভাবে হলেও পেয়ে যাইবা, ঠিক না বে ঠিক? এরকম কার কথা? সূরা বনী ইসরাঈল 7 নম্বর আয়াত। যার যতটুক দেবেন আপনি ততটুক পাবেন, পাইতেই হবে। সাবধান বাংলার মানুষ, চোখে দেখে না যে কথা। কি আদালত বানাইলো, কি ফাঁসি দিল, যা খুশি তাই করলো, কে থামা ওরে গতি, চাঁদের গতি। এখন কি হলো? আহা, এই মনে হয় কদিন আগে আমাদের রুকুনুজ্জামান এক গান গেয়েছিলেন, মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলো রে, ঠিক না বেঠিক? কত বড় ডাইনি সাজলি, নেই মায়া তোর অন্তরে। ওরে সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, বুবু ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। গণভবনটাই এখন ফাঁকা বুবুরে, গণভবনটাই এখন ফাঁকা, শুধু আসো, ঠিক না বে ঠিক? দেখতে পাবে কেমন করে ফাঁসি হবে, দেখতে চাই। শোনেন, মানুষ কি বিনা অপরাধে খুনি বানায়া ফাঁসি দিলে মতিউর রহমান নিজামী মরহুম। আরে আমি তার খেদমতে দেখেছি, হাতে মশা বসে, মশাটা মারিনি, সরাই দিল, আমার চোখে দেখা। যেই মানুষ জীবনে একটা মশা মারে নাই, তাকে খুনি বানায়া ফাঁসি দিয়েছ। এই 1000 খুনের ফাঁসি তোমার হবে 1000 ফাঁসি, একটা না 1000 বার। কথা কন, 1000 বার দড়ি গলায় পেঁচাবো নামাবো, পেঁচাবো নামাবো, পেঁচাবো নামাবো। কথা কন, জোরে বলেন। ও মুসলমান, এদের ক্ষমা করলে এই দেশের ধ্বংস হবে, কোনো ক্ষমা হবে না। আল্লাহ ক্ষমা করেন নাই, আল্লাহ ক্ষমা করেন। আমি আল্লাহ জালেমদের ধ্বংস করবই করব। আর ক্ষমতার মসনদ কাদের দেবে? আল্লাহ ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যাদের খুন করেছিস, ফাঁসি দিয়েছিস, হত্যা করেছিস, কম করেছিস, তাদের সন্তানদের হাতে, তাদের ওয়ারিসদের হাতে আমি আল্লাহ ক্ষমতা তুলে দেব, পাওয়ার তুলে দেব। ঘোষণা কার? জোরে বলেন না কার? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ,
আগামের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। এই পার্লামেন্ট দেখতে চাই কারা কারা, তো হাত তুলে দেখা তো। আমার ভাইয়েরা কে রাজি আছেন তো? রাজি আছেন তো? সত্যি সত্যি ঘরে ঘরে বাঁধেন জোট, এবার হবে কোরআনের পক্ষে ভোট। ঠিক না ভাই? আসুন আমার ভাইরা, আমি বলতেছিলাম এবার ওরা ওই গাবি কিনতে গেছে, খেলা আছে না নাই? কত টাকা দাম জিজ্ঞেস করলো বালকদেরকে। বালক মায়ের কাছে চলে যায়, মা খরিদ্দার আইছে, এবার দাম কত হবে? মায়ের কাছে খবর আসছে, ওই দল খবর দিয়ে গেছে দাম 3 টাকা না, এবার দাম হবে বলে দেয়া হলো। ওই গাভীর ওজনে সোনা দানা দিতে হবে। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা গাভীর ওজনে সোনা দানা 4 টাকানি কথা। বারাকা দেবার মালিককে, এক গাভী বিক্রি করে দুনিয়ার সেরা ধনী। সুবহানাল্লাহ। আমাদের এই জমিনে আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত আফগান, কয়েক যুগ ধরে যুদ্ধ, ওই যে আমেরিকা লুটিপুটি খাইছে, তালেবানরা ক্ষমতা যাই না পাইল, 2 বছর সোনার আফগান বানাইছে। সোনার আফগান, আহারে এমন অত্যাধুনিক গাড়ি তৈরি করেছে, পৃথিবীকে অবাক করেছে। ওই কোল্ড ড্রিঙ্কস আর কোকা-কোলা ফান্টা খাওয়া লাগবে না, শেফা জুস, শেফা পানি হোক, কোল্ড ড্রিঙ্কস বানাইছে, সারা পৃথিবীতে সাপ্লাই দেবে। সুবহানাল্লাহ। আফগানের মাঝখান দিয়ে খালের ধার দিয়ে, সাগরের ধার দিয়ে আল্লাহ পাক এত আনার দিয়েছেন, আনার ডালিম দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে ওই ডালিম দিয়ে জুস খাওয়ানো যাবে। সুবহানাল্লাহ। আফগান ইতিমধ্যে তেলের খনি সন্ধান পেয়ে গেছে, সোনার খনিও পেয়ে যাচ্ছে। মারহাবা। কার দান? সৌদি আরবে তো কম নেই, তারপরও আবার দিছে আল্লাহ। এই যে মাত্র কয়েক মাসের ব্যবধানে সৌদি যখন ফিলিস্তিন নাগরিকের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যখন সাপোর্ট দিয়ে সহযোগিতা পাঠায়, ইরানের পক্ষে জাহাজ পাঠায়, আমেরিকার হুন্দাই দে, বাড়িয়ে দে। আল্লাহ পাক এই সৌদি গত মাসে পাকিস্তানের সঙ্গে, ইরানের সঙ্গে, আফগানের সঙ্গে জোট করেছে, সামরিক চুক্তি করেছে যে আমরা সবাই মিলে বাতিলের মোকাবেলা করব। আল্লাহ পরের মাসেই দেখলাম খবর আসলো, সৌদি আরবে 125 কিলোমিটার জুড়ে স্বর্ণের খনি পাওয়া গেছে। নিউজ দেখছেন না? দেওয়ার মালিক কি? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমার আইনের শাসন যারা জারি করে দেবে, আমি আল্লাহ পাক ওই দেশের জন্য আসমান থেকে বরকতের সব ছিদ্রগুলো খুলে দেব, জমিন থেকে বরকতের দরজাগুলো ওপেন করে দিয়ে দেব। জোরে গান সুবহানাল্লাহ। কে বলছেন? ফাতাহনা আলাইহিম বারাকাত, বারাকাত বহু বছর, বরকতের বহু বছর, বরকতের যত দরজা, যত গেট আছে সব খুলে দিয়ে ভরে দিয়ে দেব আমি। সুবহানাল্লাহ। নিয়ামত সম্পদের মালিক কে? দেবার মালিক কে? বন্ধুরা আমার, দেখেন এই পালকটা গাবি বিক্রি করলো, গাবির ওজনে 5 মণ সোনা। এক গাবিতে দিছে কি? আল্লাহর বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর আদেশ অনুযায়ী চলে, মায়ের নির্দেশে চলে। সুবহানাল্লাহ। যাক, গাবি কিনে নিয়ে আসবে, জবাই করে। আমি শেষ করে দিচ্ছি, অনেক রাত কষ্ট দিচ্ছে, রাত হয়নি, 11:30 বাজে ফিরে ফজর পর্যন্ত হবে। রাজি আছেন? বাবা রে বাবা। আল্লাহ বলেন, জবাই কর। জবাই করার পরে কেমন করে বের হবে? হাতে আপন ভাতিজা স্বামী বের করে 4 টাকানি কথা না, আল্লাহ তো নাম বলে দিলে হয়ে যেত, হতো না? কিন্তু আমার আল্লাহর বিধান তা নয়। আল্লাহর বিধানটা দুটো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য বর্ণনা করলে মাথায় ঢোকা কঠিন। ও তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, সিদকাও ওয়া আদালা। আল্লাহর আইন কেনা বোঝার জন্য 2টা মানদণ্ড, সিদকান সঠিক সত্য, আদলান মানে হলো ব্যালেন্সপূর্ণ ভারসাম্যপূর্ণ আইন। বিধানটা এরকম যে কেউ বিরোধিতা করার সুযোগ থাকবে না, পাবে না।
আল্লাহ পাক নাম বলে দিলে মারামারি গুতুগুতি হতো, মানতে নাও পারতো এটা মিথ্যা। কারণ এমন জন খুনি আপন জন খুনি। আল্লাহ পাক বললেন জবাই করে দাও, গাভী জবাই কইরা এক টুকরো গোশত নিয়া ওই যে চাচা মারা গেছে ওই চাচার গায়ে গোশতটা লাগানোর সাথে সাথে চাচা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবে না? জোরে বলা যাবে না? গাভী জবাই হলো, এক টুকরো গোশত নিয়ে গায়ে লাগানো হবে। হাজার হাজার লোক মানুষের সমাগম হয়ে গেছে। সঠিক তথ্য হাজির হয়েছে কি জনগণ তো জানে না কেমনে বেরোবে। ওদেরকে মুসা নবী কয়ে দিয়েছে, গোপনে বলে দিয়েছে তোরা ওই গোশত গায়ে লাগাবি, চাচা জেগে উঠবে। চাচার কাছে যেন আমার মতন এত প্রশ্ন করি জ্বালাতন করিস না, তাহলে বলো বিপদে পড়বি। একটা প্রশ্ন করবি, কয়টা? একটা। জবাই করলো, গোশত নি চাচার গায়ে লাগাইলো, চাচা জ্যান্ত হয়ে বসে গেল। যেই জ্যান্ত হয়ে বসে গেছে বলেন তো খুনি ওই জায়গায় আর পাওয়া যাবে? এতক্ষণ লাফা ছিল, খুব লাফাইতো, খেলা হবে খেলা হবে, ফখরুল সাহেব আপনার বাড়ি যাই পালাবো। কি অভিনয় করছে, কি ঠাট্টা, কি কায়দায় কইছে, মুখ ভেঙছে, ঠিক না বেটি? বান্দরের কইল যাওয়ার লাগানো, বান্দরের কিডনি। খবর নেই, হবে না তো? খবর পাওয়া যাবে, আসবে আসবে, রশিতে ঝুলার জন্য আসতে হইব, ঠিক না বেটি? কথা বলেন আমার বন্ধুরি। সেই ভাতিজা পালাইছে, সেই চাচা জ্যান্ত হতে যায়, সেই তাড়াতাড়ি দৌড় দিছে। পালা পালা দে পালা, ঠিক না বেটি? এখন মামলার বাদী পালাইছে, পালাইছে রে পালাইছে। চাচা জীবিত হয়ে বসে গেছে। একটা প্রশ্ন হবে, কয়টা প্রশ্ন? এসে বলে চাচা আপনারে খুন করলো কেডা? চাচা আলোক পুলক কয় বসে, তারে তো দেখতে পাচ্ছি রে, সে কই? বলে সে কই? কেন চাচা কি? কই আমার আদরের ভাতিজা। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গোটা জাতি বাইসা যায়, জোরে গান, ঠিক না বেড়ি? ও বন্ধুরে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে গেল। আজকে তোমার আইজি, তোমার আইজি, তোমার অফিসার, তোমার নেতার দ্বারাই সাক্ষী দিয়ে যাচ্ছে তোমার অর্ডারে খুন। হাতে করে যাদের খাওয়াইয়া পড়াইয়া নেতা নেত্রী বানাইছো, এখন তারাই তোমার সাক্ষী দিচ্ছে, ঠিক নেবে? ঠিক। এবার উপায় কি? আসবা, আইসো আইসো, কথা কর। সঠিক তথ্য সব বেরিয়ে যায়, সব ফুটেজ বেরিয়ে যায়। কিভাবে শাপলা চত্বরে খুন হলো ফুটেজ আছে না নাই? বিডিআর হত্যায় খুন হলো সেনা অফিসার ফুটেজ আছে না নাই? মিথ্যা মামলা সাজা সাজা কিভাবে কি করছো? সাইদি নিজামীর মামলা গোলা, আব্দুল কাদের মোল্লা রাজাকার মারাইছো, রাজাকার ছিল না। 71 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কর্মী নেতা ছিল, তারা বানাইছো রাজাকার। তারা ফাঁসির মঞ্চে ঝুলাইছো, জানে মা করে নাই, মাথা নিচু করে নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, ফাঁসির মঞ্চে ফাঁসির দড়ি পরণ করেছে। এই রক্তের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের পতাকা উড়বে। কথা ঠিক না বেটি?